আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার এবং খুবই সহজে তৈরি একটা কোরিয়ান পটেটো চিলি বল। এটা বানাইলে একটু বেশি বানায়েন, কারণ এটা খাইতে এতই মজা, একবার খাওয়া শুরু করলে কিন্তু থামতে পারবেন না। আমি একটু কম বানাইছি, এখন আমার আফসোস হচ্ছে। তৈরি করা খুবই সহজ, তো আসেন দেখি শুরু করা যাক। আমি এখানে একটা কড়াই একটু পানি ফুটাই নিছি, আর এখানে আমি 4টা আলু এরকম করে কেটে নিছি, নিয়ে একটা চালনির উপরে নিয়ে নিছি। আমি এটাকে স্টিম করব। আলুগুলা আমি এর মধ্যে বসাই দিই আগে আলুটাকে। আমার এই চালনিটা এর মুখে মুখে এঁটে যায় দেখে আমি দিলাম না, নাহলে একটা স্ট্যান্ড দিয়ে তার উপর আমি দিতাম, যাতে আলুটা পানিতে না লাগে। স্টিম করে নিলে সুবিধাটা হয় যে আলুগুলা প্যাচপ্যাচে হয় না, কারণ আমরা যদি সিদ্ধ করে নেই তাহলে অনেক সময় আলুগুলার মধ্যে পানি ঢুকে একটু প্যাচপ্যাচে হয়ে যায়। সেই জন্য আমি স্টিম করে নিচ্ছি। এর মধ্যে বসাই, এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিয়ে এটাকে 10-15 মিনিট স্টিম করলে আলুগুলা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট জাল দিলাম, আলুগুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে। এই যে কাঁটা চামচ ঢুকে যাচ্ছে। যাই হোক, আমি চুলাটাকে বন্ধ করে দিই। একটু ঠান্ডা করে আলুগুলাকে আমি ছিলে নিব। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু খোসা ফেলেই নেই, ছিলে আমি একদম মিহি করে ভর্তা করে নিব। আলুগুলাকে আমি মিহি করে ভর্তা করে নিচ্ছি। এখন এর সাথে আমি স্বাদ মতো একটু লবণ দিব, আধা কাপ কর্নফ্লাওয়ার দিলাম। ভালো করে মেখে নিতে হবে আমার। ভালো মতো ময়ান দিয়ে নিলাম, সবকিছু ঠিক মতো মিশলো মনে হয়। একটু খেয়ে দেখে নিলে ভালো লবণটা ঠিক হয়েছে কিনা। আমারটা ঠিক আছে লবণ। এখন এর থেকে নিয়ে আমি ছোট ছোট সাইজের বল বানায় নিব। এরকম করে সুন্দর করে এরকম ছোট ছোট বল তৈরি করে নিব। বড় কড়াইয়ে কিছু পানি ফুটাই নিছি, এর মধ্যে এইগুলাকে দিয়ে আমার মিনিট 2-1 মতো সিদ্ধ করে নিতে হবে। পানিটা এখন ফুটতেছে না, ফুটে ওঠার পরে আমি 2 মিনিট জাল দিব এটাকে। ভালো মতো ফুটে ওঠার পরে আমি মিনিট 2 জাল দিলাম। 2-3 মিনিট জাল দিলে কিন্তু এটা নিচ থেকে ভেসে উপরে উঠে যায়। এখন আমি চুলাটা বন্ধ করে দিই। এগুলোকে আমি এর থেকে উঠায় আমি এখানে বরফ ঠান্ডা পানি রাখছি, এর মধ্যে দিয়ে দিব। আমি এখন একটা কড়াইয়ে প্রায় 2 টেবিল চামচ তেল গরম করে এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচের মতো 1 টেবিল চামচের মতো রসুন কুচি হবে, 4টা রসুনের কোয়া, 1 টেবিল চামচ আদা কুচি, 2টা কাঁচামরিচ, আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা। এগুলো দিয়ে সামান্য একটু ভেজে নিব। রসুনটা একটু সামান্য বাদামি হয়ে যাবে, পেঁয়াজগুলো একই রকম থাকবে প্রায়। আমি কিন্তু হাই হিটে রান্না করতেছি। চাইনিজ কিংবা এই ধরনের খাবার সাধারণত হাই হিটে রান্না করা হয়। রসুনটা একটু সামান্য বাদামি দাগ লাগা শুরু হলে এর মধ্যে আমি দিয়ে দিব, এখানে আমি একটু ক্যাপসিকাম রাখছি কুচি করে, সেইটুকু দিয়ে দিব। এর মধ্যে সাধারণত 3 রঙের ক্যাপসিকাম দেওয়া হয়, তো আমার কাছে সবুজটা আছে, ওইটাই দিলাম আমি। এর সাথে একটু সামান্য নাড়াচাড়া করে নিব। চুলার জালটা এখন একটু কমায় দিই। এতে দিয়ে দিচ্ছি আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো হট সস। এটাকে একটা চিলি পেস্ট দেওয়া হয়, আমার চিলি পেস্টের মধ্যে আমি হট সসটা দিলাম। যার যার পছন্দ মতো ঝালের দিয়ে দিবেন। 2 টেবিল চামচ টমেটো সস, একটু সয়া সস, 1 চা চামচের মতো চিকেন পাউডার। চাইলে কেউ ভেজিটেবল পাউডারও দিতে পারেন। চিকেন পাউডার তৈরি করা খুব সহজ, যারা তৈরি করতে চান ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন। এর সাথে একটু নাড়াচাড়া করে নিই। একটু টেস্টটা দেখে নিই। যদি আমি সয়া সস দিচ্ছি, তারপর সামান্য একটু লবণ লাগবে। আরেকটা জিনিস অপশনাল, কেউ চাইলে দিতে পারেন, সেটা হচ্ছে একটু টেস্টিং সল্ট। জিনিসটা ক্ষতিকারক না, আমাদের ভুল ধারণা আছে। যাই হোক, যার যার রুচি। এটা একটু এখন সামান্য একটু ভেজে নিই। সয়া সস, টমেটো সস এগুলো একটু ভাজা হয়ে যায়, ফ্লেভারটা ভালো আসে। যাই হোক, হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে দিই। আর কোনো কিছু করার দরকার নাই। এর মধ্যে আমি এখন এই আলুগুলা দিয়ে এর সাথে সুন্দর করে মিশাই নিই। আরেকটা জিনিস দেওয়া হয়, সেটা হচ্ছে স্প্রিং অনিয়ন, মানে পেঁয়াজ পাতা। তো পেঁয়াজ পাতার বদলে আমি এখানে একটু
ফ্লেভারের জন্য একটু ধনিয়া পাতা দিয়ে দিই। পাতা ঠিকই আছে, কিন্তু ধনিয়া আর পেঁয়াজ দুইটার মধ্যে অনেক পার্থক্য, তারপরে দিয়ে দিলাম আর কি। পাতা তো যাই হোক, মেখে নিলাম মোটামুটিভাবে। হয়ে গেল আমার দারুণ মজার কোরিয়ান চিলি পটেটো। এটা আপনাদের আমি একটু পরিবেশন করে দেখাচ্ছি। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার কোরিয়ান পটেটো চিলি বল। কি যে মজা, এটা খাইতে একবার বানাইলেই বুঝবেন। সস্তার জন্য এটা অসাধারণ হয়। বড় তো খেয়ে মজা পাবেনি, বাচ্চারাও তামা তামা করে খাবে। আমি আসলে একটু কমই বানায় ফেলেছি, আর একটু বেশি বানাইলে ভালো হতো। কম খরচে অল্প ঝামেলায় হ্যাপি জোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। ফি আমানিল্লাহ।